আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং এভরিওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি কুয়েত প্রবাসী, ডিএক্সএন সিস্টেম স্টার এজেন্ট, আলহামদুলিল্লাহ। তো খুবই চমৎকার একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ প্রতিটা মেম্বার যুক্ত হবেন আর ট্রাই করবেন আপনাদের গ্রুপে যাতে মিটিং লিঙ্কটা দেওয়া হয়। সবাই ট্রাই করবেন নিজের জায়গা থেকে, যাতে আমরা মিটিংটা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আমার নিজের আন্ডারে যে মেম্বারগুলি আছে অবশ্যই আমরা এখানে নিয়ে আসতে পারি। তো অসংখ্য ধন্যবাদ জানাই হারুন লিডারকে, খুবই চমৎকার আয়োজন করেছেন আমাদের মিটিং। আজকে আলোচনা ইনশাল্লাহ তানজিলা আপু স্পিকার, খুবই চমৎকারভাবে উনি আলোচনা করেন এবং ডিএক্সএন সিস্টেমে একজন সাফল্য ডাক্তারি পাশাপাশি এবং ডিএক্সএন থেকে ভালো হ্যান্ডসাম একটা ইনকাম করতেছে। আজকে ওনার কাছে জানতে পারবো ডিএক্সএন ব্যবসা করার সুযোগ। অবশ্যই সুন্দর একটা আলোচনা হবে এবং অনেক কিছু শেখার আছে ওনার কাছ থেকে। এত ব্যস্ততার মাঝেও আমাদের প্রতিনিয়ত শেখানোর জন্য ট্রাই করতেছে। তো চেষ্টা করব যাতে আমরা আরও মেম্বার নিয়ে আসি। বর্তমানে 32 মেম্বার আছে। তো অবশ্যই আরও চেষ্টা করবেন যাতে গ্রুপে লিঙ্কটা দিয়ে দেন, কারণ হয়তো আজকে 2 মিনিট লেট হয়েছে। তো আমরা ট্রাই করব যাতে আরও পার্টিসিপেট নিয়ে আসতে পারি। তো অসংখ্য ধন্যবাদ জানাই যারা বর্তমানে মিটিংয়ে যুক্ত আছেন। ইনশাল্লাহ একজন করে যদি নিয়ে আসেন তাহলে আরও 30 জন বেড়ে যাবে। তো সবাই ট্রাই করবেন নিজ জায়গা থেকে নিজ দায়িত্বে যাতে মেম্বার নিয়ে আসতে পারি। তো অবশ্যই প্রতিটা মেম্বার এখানে যারা আছেন ট্রাই করবেন, কারণ ব্যবসা নিজের। আমি চেষ্টা করব নিজেকে ডেভেলপ করার জন্য আমার টিম নিয়ে। অবশ্যই সবাই যুক্ত হবেন এবং প্রতিটা মেম্বারকে রাখার জন্য ট্রাই করবেন, কারণ আজকে ডাক্তার তানজিলা আপু খুবই চমৎকার আলোচনা করবেন, যেটা নাকি ডিএক্সএন থেকে প্রতিটা মেম্বার শোনা খুব দরকার, জানা খুব দরকার, শেখা খুব দরকার। কারণ বিজনেস ডিএক্সএন থেকে বিজনেস আমরা কীভাবে নিজেকে ডেভেলপ করব এবং কীভাবে এখান থেকে লক্ষ টাকা ইনকাম করব আজকে আলোচনা থেকে জানতে পারবেন। তাই প্রতিটা মেম্বারকে আমি আহ্বান জানাবো যাতে আমার মেম্বার অথবা আমার টিমে যারা আছে সবাই যাতে এখানে যুক্ত থাকতে পারে। তো মিটিং যেহেতু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, ইনশাল্লাহ হ্যান্ড রাইজ করবেন কোরআন তেলাওয়াত কে করতে চাচ্ছেন, ইনশাল্লাহ সুযোগ করে দেওয়া হবে। তো ট্রাই করবেন যাতে আরও মেম্বার এখানে নিয়ে আসতে পারেন। আজকে যেহেতু ব্যবসা নিয়ে আলোচনা, অনেক কিছু নিতে পারবো আপুর কাছ থেকে, তাই সবাই একটু ট্রাই করেন যাতে আরও মেম্বার নিয়ে আসতে পারি। তা আমি দেখতে পাচ্ছি যে কোরআন তেলাওয়াত কে করবেন, একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। ইনশাল্লাহ সুযোগ করে দেওয়া হবে আমরা যেহেতু মিটিংটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি। জি ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলমাজ ভাই মালয়েশিয়া থেকে 6% আছে, ইনশাল্লাহ দ্রুত নিজের পজিশনটা চেঞ্জ হবে, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান। জি আমি ক্লিয়ার আছি? জি জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في شك والله من ورائهم بل هو قرآن مجيد في لوح محفوظ সাদাকাল্লাহুল আযীম। জি ধন্যবাদ আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। জি জি, মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি প্রতিদিন আমরা এইভাবে কোরআন তেলাওয়াত দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে জানতে পারবো, ব্যবসায়ী, আমরা আন্তর্জাতিক ব্যবসা করার সুযোগ পাচ্ছি ডিএক্সএন থেকে, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা করবেন একজন ডাক্তার তানজিলা আপু। অবশ্যই যদি আপনি অনুকূলে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের মাঝে কিছু আলোচনা রাখবেন যাতে আমরা আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি, নিজেকে ডেভেলপ করতে পারি। আপনাকে ওয়েলকাম আপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
গুড মর্নিং ডিরেকশন। প্রথমে ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে, যার কৃপায় এখনো সুস্থ আছি, যার যার হচ্ছে আল্লাহর কাছে যার অবদানে এখন আমি এই বিজনেসে যুক্ত হতে পেরেছি, সিস্টেমে একটা চমৎকার একটা পজিশন তৈরি করতে পেরেছি এবং আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাচ্ছি। আমি আসলে ব্যস্ত ছিলাম, তারপরও এসে যুক্ত হয়েছি আজকে। আমাদের আজকে মিটিং, একটা দিনও যদি আমরা মিটিং গ্যাপ করি আমরা অনেক পিছিয়ে যাব, যার কারণে আমরা মিটিং এ প্রত্যেকে লিডার চেষ্টা করি যে সর্বোচ্চটা দেওয়ার, বা যাতে আমাদের গ্যাপ না যায়, আমাদের মতো যেন আরো লিডারও তৈরি হয়। তো ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন এখানে, আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার হারুনুর রশিদ স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম ও অসাধারণ প্রচেষ্টার মাধ্যমে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রতিদিন আড্ডা মিটিং এর ব্যবস্থা করে যাচ্ছেন একই সময়ে। ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে সকল সম্মানিত লিডার, বিজনেস পার্টনার এবং সম্মানিত যারা নিউ ডিস্ট্রিবিউটর আছেন, নিউ জয়েনিং করেছেন। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের হোস্টিং এর দায়িত্বে ছিলেন আলী ভাই আমার টিম থেকে। খুব দ্রুত ডায়মন্ড পজিশন অ্যাচিভ করবেন, কামিং ডায়মন্ড লিডার। দোয়া করি তার জন্য, যাতে স্ট্রং একটা টিম তৈরি করতে পারে। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা অগ্রিম সময়ের আগে সময় মতো যুক্ত হয়েছেন এবং নোট আউট করতে চাচ্ছেন, নোট আউট করেন প্রত্যেকের জায়গা থেকে, মনোযোগ সহকারে থাকেন। শেষ পর্যন্ত যারা ধৈর্য সহকারে থাকবেন প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি প্রত্যেকে আজকে শেষ পর্যন্ত থাকবেন মনোযোগ সহকারে, বিকজ আজকের মিটিং অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেক দিনই প্রত্যেকটা টপিকসই ইম্পর্টেন্ট, সেম ভাবে একইভাবে আজকের টপিকস অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা যে অপরচুনিটি, বিজনেস অপরচুনিটি বলতে আসলে কি বোঝায়, বিজনেস অপরচুনিটি নিয়েই আলোচনা করব। তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। তো আমার পরিচয় দিয়ে নিচ্ছে, আমি নতুনদের উদ্দেশ্যে পরিচয় দিয়ে নিচ্ছি। অনেক নতুন পার্সন আছেন আমার টিমে, প্রত্যেকের টিমে আছেন এখানে। আমরা সবাই মিলে একটা টিম, আইকন টিম। আবার সবার আলাদা আলাদা একটা টিম আছে। তো তাদের উদ্দেশ্যে পরিচয় দিচ্ছি। আমি বাংলাদেশ থেকে বলছি, ডক্টর তানজিলা, পেশা একজন ডক্টর। পাশাপাশি ডিরেকশন সিস্টেমে ডায়মন্ড পজিশনে আছি, তারও পাশাপাশি স্টাডিও করছি। অনেকে অজুহাত দেন যে আমার স্টাডি আছে, এক্সাম আছে। আমি কিন্তু এক্সামের দিনও একদম অ্যাক্টিভ থাকি না যে তা না, অ্যাক্টিভ থাকি। বাট পরীক্ষার হলে যেখানে মোবাইল নিয়ে যাওয়াই যাবে না, নিষেধ, সেই টাইমটাতে আমি হয়তো থাকতে পারি না। সেই টাইমটুকু ছাড়া টোটালি ফুল অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। তাহলে আমি যদি পারি, আপনি কেন পারছেন না? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কি গুরুত্ব দিচ্ছেন সিরিয়াসলি? যত বেশি গুরুত্ব দিবেন তত আপনি এখানে বেশি সফল হতে পারবেন। তো আমার পেশা নিয়ে আমি বলেছি, আমার পরিচয় দিয়েছি। যারা একদমই নতুন আছেন তাদের উদ্দেশ্যে, তো আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, বিজনেস অপরচুনিটি। এই টপিকসটা যদি আপনি ক্লিয়ার থাকেন, আপনি যদি এটা সম্পর্কে ক্লিয়ার হতে পারেন, তাহলে আপনি একটা মাইন্ডসেট নিয়ে বিজনেস আগাতে পারবেন। আর মাইন্ডসেট যদি ঠিক থাকে, আপনি অবশ্যই আজ হোক কাল হোক এখানে সফলতা অর্জন করবেন। 99%, 100%। 100% যদিও বলা ঠিক না কোনো বিষয়ে, বিকজ 100% তো বলা যায় না, তার হায়াত মৃত্যু বা সবকিছু আল্লাহর উপরই নির্ভরশীল। তারপরও এখানে এটা নিশ্চয়তা আছে, যদি আপনি মাইন্ডসেট করেন, পরিশ্রম করেন, সময় দেন। পৃথিবীর অন্য কোনো পেশায় সফলতা না আসলেও ডিরেকশন পেশায় অবশ্যই আপনার সফলতা আসবে। সো যা দিবেন এখানে কোনো লস নাই, আর এখানে হারানোর কিছু নাই, পাওয়ার মতো সবকিছু আছে। তো ধৈর্য ধরে প্রত্যেকে থাকেন। আর আজকের মিটিংটা আমি রিকোয়েস্ট করব, স্পেশালি সবাই প্রত্যেকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন, লিভ দিবেন না। আমি খুব বেশি লং টাইম করব না। প্রোডাক্ট নলেজ কিছু কিছু টপিকসে লং টাইম না চাইলেও লেগে যায়, হয়ে যায় এগুলো। কারণ এগুলোতে তো আসলে প্রোডাক্টও প্রচুর আছে আমাদের বলে, আমরা যদি অল্প অল্প করে বেসিকটাও বলতে যাই অনেক টাইম লেগে যায়। তো এই বিষয়েও বলতে চাইলে অনেক বলা যাবে, কিন্তু আমরা তো বেসিক গুলো নিয়েই আলোচনা করি সাধারণত। আর যখন লিডাররা আস্তে আস্তে ডে বাই ডে পজিশন করে, সে এমনি সবকিছু সম্পর্কে আরো বিস্তারিত ডে বাই ডে জানতে পারে, তার নলেজ বাড়তে থাকে। তো যারা এখনো আপনাদের টিমে যুক্ত হয় নাই, প্রত্যেককে যুক্ত করিয়ে দেন। আর দেশে যেখান থেকে আছেন বিভিন্ন জায়গা থেকে প্রত্যেককে বলবো যে আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেন, যারা আছেন, নতুন আছে, পুরাতন আছে, প্রত্যেকে যাতে জানতে পারে যে আমাদের এটা ইন্টারন্যাশনাল একটা লেভেলের বিজনেস।
পৃথিবীর যে যে প্রান্ত থেকে আছে তারা বুঝতে পারবে যে কোন লেভেলের বিজনেস। আমরা শুধু মুখে বলে যাচ্ছি যে তারা আমাদের কাজে দেখতে পাবে, আমাদের মিটিং এ যখন আসবে, কমেন্ট অপশনে যখন যাবে তারা বুঝতে পারবে। তো সো প্রত্যেকে কমেন্টস করবেন যে যেখান থেকে অবস্থান করছেন, শুনছেন আমাদের মিটিং। তো আমাদের যে টপিকস আছে, আমি যেটা বলবো প্রথমত যে বিজনেস অপরচুনিটি বলতে কি বোঝায়। বিজনেস অপরচুনিটি হচ্ছে বিজনেসের সুযোগ। আপনি এখানে যুক্ত হওয়ার কারণে আপনি কি সুযোগ পাচ্ছেন, এবং আপনি প্রোডাক্ট ইউজ করে কি সুযোগ পাচ্ছেন, এবং আপনি বিজনেসে লাইফ টাইম থাকলে কি সুযোগ পাবেন, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার পার্সোনাল লাইফের জন্য কি উপকারিতা বয়ে নিয়ে আসবে, আপনি কি পাবেন এখানে, আপনার ফিউচার কি, ক্যারিয়ার কি। অবশ্যই আপনার এটা একটা স্মার্ট ক্যারিয়ার। আর যেটা বলবো, আপনি শুধু যুক্ত হওয়ার কারণেও আপনি অনেক বেনিফিটেড হচ্ছেন, কারণ আপনি যুক্ত হয়েও অনেক মানুষের সাথে পরিচিত, সোশ্যাল মিডিয়া পরিচিত হতে পারছেন। এবং আপনি যদি শুধুমাত্র আমাদের প্রোডাক্ট, নর্মালি তো আপনি কিছু না কিছু ইউজ করছেন, নর্মালি তো আপনি চলছেন, আপনিও পণ্য ইউজ করছেন, আমিও করছি, বাট আমি একটা সিস্টেম, আমি পণ্য ইউজ করে সুস্থ থাকছি, সিস্টেমও তৈরি হয়ে যাচ্ছে, আর আপনি ইউজ করে শুধু টাকাই দিচ্ছেন, আবার অসুস্থতাকে কিনে নিচ্ছেন মেডিসিন, যে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট গুলো ইউজ করে। যে এখন তো সবকিছুতে কেমিক্যাল, আপনি না চাইলেও কেমিক্যাল, চাইলেও কেমিক্যাল। দোকানদার না চাইলেও আপনাকে কেমিক্যাল পণ্য দিতে হচ্ছে, কারণ তার কাছে আছে কেমিক্যাল প্রোডাক্ট, তার কাছে আছে সব। এই যে আমাদের যে দূষিত পানি থেকে তৈরি হওয়া, দূষিত মাটি থেকে উৎপন্ন হওয়া শাক সবজি, মাছ মাংস সবকিছুই তো, মাছে অ্যান্টিবায়োটিক, মুরগিতে অ্যান্টিবায়োটিক, তাহলে তার কাছে নাই, যেটা আছে সেটাই আপনি কনজিউম করছেন এবং সেটা দিয়ে অসুস্থ হতে হচ্ছে, কিছু করার নাই। তাহলে অসুস্থতা কিনে নিচ্ছি, আবার ক্যারিয়ারও হচ্ছে না, তাহলে আপনি ক্যারিয়ারও পাচ্ছেন, সুস্থতাও পাচ্ছেন। এই জন্য বলবো যে এখানে অনেক অপরচুনিটি আছে, এগুলো নিয়েই আজকে কথা বলতে গেলে আসলে অনেক টাইম লাগবে। তো আমি প্রথম অপরচুনিটি যেটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেলথ। এই যে হেলথ নিয়েই কথা শুরুতেই বলতে গেলাম, যে আমাদের খাবারের যে ভেজালটা, এটা আমরা আমাদের অজান্তে হলেও আমরা এই ভেজালটা খাচ্ছি, জেনে হলেও ভেজালটা আমাদের পেটে যাচ্ছে, আমরা অসুস্থ হচ্ছি। এই যে পৃথিবীতে এত মানুষ অসুস্থ হচ্ছে, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, প্রতিদিন ডায়াবেটিসের রোগী, ডায়াবেটিসে মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ জানে না এরকম ডায়াবেটিসের রোগী আছে শুধু প্রায় 2.5 লক্ষেরও বেশি, এবং জানে এরকমও আছে সারা বিশ্বে 2.5 কোটিরও বেশি মানুষ আছে ডায়াবেটিসে আক্রান্ত, কোলেস্টেরলে আছে, প্রেসারে আছে, হার্ট ডিজিজে আছে। ডে বাই ডে এই ডিজিজ গুলো বাড়ছে, হসপিটাল বাড়ছে, রোগী হসপিটাল বাড়ছে, ডক্টর আছে, নার্স আছে, নিউট্রিশনিস্ট আছে, এরপরে রিসার্চার আছে, সবই আছে, বাড়ছে সবকিছু, কিন্তু রোগীর সংখ্যা তো কমছে না। রোগীর সংখ্যা কিভাবে কমবে? আমাদের তো কিছু মেডিসিন এমন সিস্টেম করে রাখা হয় যেটা লাইফ টাইম, মৃত্যু পর্যন্ত তাকে, এটা হচ্ছে এডিক্টেড করে রাখা, এডিক্টেড করা। আবার কিছু মেডিসিন আছে, ঠিক আছে ছোটখাটো রোগগুলো চলে যায় ভালো, কিন্তু আপনি তো ওই মেডিসিন নির্ভর, আপনার যখনই অসুস্থ হচ্ছেন মেডিসিন ছাড়া আপনি সুস্থ হতে পারছেন না, ইমিউন সিস্টেমটা কমে যাচ্ছে। তো তার মানে কি মেডিসিন ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারছি না, কারণ আমরা তো খাচ্ছি, খাবার যা খাচ্ছি সবই কেমিক্যাল। সেম ওই কেমিক্যালকে ডিটক্স করার জন্য, কেমিক্যালকে ডিস্ট্রয় করার জন্য আবার কেমিক্যাল কনজিউম করছি, কেমিক্যালের মধ্যেই আছি। তো এই যে ন্যাচারাল হেলথটা, সুস্থতা, এটা সম্পর্কে আপনি পৃথিবীর কোথাও আপনি এত কেয়ারফুল বা কেয়ারনেস এগুলো পাবেন না, যে আপনাকে কেউ এত বেশি অ্যালার্ট করবে না, যেটা আমাদের সিস্টেমে করা হয়। তো আমি তো মেডিকেলেও কাজ করি, আমি যেহেতু পেশায় একজন ডক্টর, তাহলে আমি হসপিটালে, চেম্বারে সবকিছুতে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স আছে। সেখানে আপনি যান, যারা পেশায় ডক্টর রোগী দেখছে, তাদের কিন্তু কোনো কেয়ার নেয়ার, মানে তাদের খোঁজ নেয়ার কোনো সংস্থা নেই যে আলাদা করে তার বডিকে টেস্ট করার জন্য, তাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য, তাকে যত্ন নেওয়ার, সে নিজের যত্ন নেওয়ার মতো সুযোগ পায় না, কারণ সে তো রোগী দেখতে দেখতে ব্যস্ত। সে যদি নিজের যত্নই নিতে পারতো তাহলে তো সে করোনায় মৃত্যুবরণ করতো না, তাহলে সে স্ট্রোক করে মারা যেত না, তাহলে তার প্রেসার হইতো না, তার এত ডিজিজ হইতো না। সে তো সবই জানে, বাট সে নিজে মানতে পারছে না, মানে সবই জানে কিন্তু সে সময় পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, রোগীর চাপ থাকছে, অনেক টেনশন, অনেক কিছু নিয়ে তাকে সেবামূলক কাজে অংশগ্রহণ করতে হচ্ছে, করা লাগছে, কারণ সে একটা পেশায় চলে আসছে, এটা তার পেশা। পেশা যেহেতু চলে আসে, তখন মানুষের লাইফের থেকেও পেশার গুরুত্ব বেশি হয়ে যায়, এটাই বাস্তবতা।
তাহলে স্বাস্থ্য সম্পর্কে যদি একজন ডক্টরও তার সিস্টেমে এসে নিতে না পারে বা না কেয়ারফুল থাকতে পারে, না জানতে পারে, বাট আপনি এই সিস্টেমে আপনার স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আপনি নলেজ পাচ্ছেন, আপনি কি খেলে সুস্থ থাকছেন, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকছে, আপনার কোন ডিজিজের জন্য কি, এভরিথিং আপনি আপনি কিন্তু ডক্টর না, আপনি কোনো মেডিকেল পার্সন না, আপনি কোনো মেডিকেল সম্পর্কে জ্ঞান নাই, মেডিসিন সম্পর্কে, শরীর সম্পর্কে, বাট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এগুলো সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সুস্থ থাকতে পাচ্ছেন। এখানের মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, আমি আমার জায়গা থেকে বলবো যে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আছি, আমার টিমে আছেন বা আমি আছি, অন্যান্য যারা আছি, আমরা আজকের মিটিং এ যারা আছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যাতে আমরা মৃত্যুর আগে পর্যন্ত সুস্থ থাকতে পারি, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারি। ফিজিক্যালি যখন অ্যাক্টিভ থাকবো, পৃথিবীর কারো কাছে আপনাকে হাত পাততে হবে না, যেতে হবে না যে আমার এই কাজটা করে দাও, বা মৃত্যুর শেষে কি হয়, মানুষ অনেক অসুস্থ হয়, স্ট্রোক করে, ঘরে পড়ে থাকে, আবার ভয়াবহ ঘটনা ঘটে অনেকের সাথে, অনেকের সন্তান দেখাশোনা করে না, এই অবস্থায় আসলে দেখার মতো কেউ থাকেও না, থাকার কথাও না। কিন্তু আপনি সিস্টেমে এই যে পণ্য ইউজ করার কারণে, এই যে আপনি সিস্টেমে থাকার কারণে বডি সম্পর্কে অ্যালার্ট থাকছেন, নিজের বডিকে পরীক্ষা করছেন, অনেক লিডারের কাছ থেকে, অনেকের কাছ থেকে অনেক কিছু জানছেন। এখানে মেডিকেল পার্সন আছে, নন মেডিকেল পার্সন আছে, এডুকেটেড আছে, নন এডুকেটেড আছে, বিভিন্ন পার্সন থেকে বিভিন্ন নলেজ নিয়ে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারছেন। আর এখানে মজার বিষয় হচ্ছে, একটা প্রোডাক্ট আপনি একটা ডিজিজের জন্য ইউজ করবেন, আপনি অল অর্গানের জন্য উপকার পাচ্ছেন। আপনি স্পারুলিনা খাচ্ছেন আপনার অনলি দুর্বলতার জন্য, বা আপনার হিমোগ্লোবিন কম, রক্ত শূন্যতার জন্য, কিন্তু এটা কাজ করছে আপনার চুলের জন্য, স্কিনের জন্য, চোখের জন্য, আয়ু স্কেল স্বাভাবিক রাখার জন্য, আপনার ব্লাডকে ক্লিন রাখার জন্য, ভাইরাস ব্যাকটেরিয়া ডিটক্সিফাইং করার জন্য, মানে আপনার টক্সিনকে রিমুভ করার জন্য কাজ করছে। তাহলে আপনি কত কিছুতে বেনিফিট পাচ্ছেন, ওয়েট কন্ট্রোলের জন্য, ব্যালেন্সিং এর জন্য, হ্যাঁ, এভরিথিং। তো সেম আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই এরকম আছে, মানে একটা বিশেষত্বের সাথে আপনি অনেকগুলো বেনিফিট পাচ্ছেন, অনেকগুলো উপকারিতা আপনি পাচ্ছেন। তাহলে তাহলে আপনাকে আলাদা আলাদা করে মেডিসিন কিনে খেতে হচ্ছে না। আপনি হসপিটালে যান, আপনাকে একটা ভিটামিন না, আপনি একটা অসুস্থ হবেন, ক্যালসিয়াম খেতে হবে, ভিটামিন B12 খেতে হবে, B6 খেতে হবে, 9 খেতে হবে, আয়রন খেতে হবে, গ্যাস্ট্রিকের বড়ি খেতে হবে। আপনি দেখেন না, যারা ডক্টর কাছে যান, একবার হলেও তো লাইফে গিয়েছেন, তাহলে আপনার কত মেডিসিন আপনাকে খেতে হচ্ছে। আপনি সব মেডিসিন একসাথে হিসেব করেন, আমাদের একটা ক্যাপসুলের দামও হবে না, সরি, আমাদের একটা ক্যাপসুলের দামের চেয়েও বেশি হবে। আমাদের একটা কোটা যে দাম দিয়ে আপনি নিতে পারছেন, আপনি সবগুলো মেডিসিনের চেয়ে দ্বিগুণ খরচ যাচ্ছে, হসপিটালে টেস্ট করতে যাচ্ছে, ডক্টর দেখিয়ে যাচ্ছে। তাহলে আপনি হেলথ সম্পর্কে সঠিক তথ্য, সঠিক সুস্থতা আপনি কোথায় পাচ্ছেন, নিজেকে প্রশ্ন করুন। আর আপনি মনে করছেন আমি অসুস্থ, ডক্টর কাছে গিয়ে মেডিসিন খেয়েছি, তার মানে আমি সুস্থ। মেডিসিন খাচ্ছেন, কনজিউম করছেন, মানে আপনি কোনোভাবে সুস্থ না। সুস্থতার দাবি আপনি রাখতেই পারেন না যদি আপনি একটা গ্যাস্ট্রিকের মেডিসিনও খান। আপনি মেডিসিন ছাড়া একদম নরমালি সুস্থ আছেন, তাহলে আপনি সুস্থতার দাবি করতে পারেন। আমি করতে পারি আমার সুস্থতার দাবি, বিকজ আমি কোনো মেডিসিন ছাড়া অনলি কফি খাচ্ছি, ব্ল্যাক কফি, অনলি স্পারুলিনা খাচ্ছি, অনলি আরজিজিএল খাচ্ছি, মানে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট, ন্যাচারাল ফুড খাচ্ছি, বাট মেডিসিনের উপকার পাচ্ছি, সুস্থতা পাচ্ছি, কোনো ধরনের প্রবলেম নাই, হেলথ এফেক্ট হচ্ছে না, কোনো সাইড এফেক্ট হচ্ছে না। তাহলে আমি সুস্থ আছি নাকি আপনি সুস্থ? আপনি যদি একটা গ্যাসের মেডিসিনও খেয়ে থাকেন, আপনি অসুস্থ, কারণ আমি আমার জায়গা থেকে গ্যাসের মেডিসিন আমাকে খেতে হচ্ছে না। এই জন্য বলবো হেলথ বেনিফিট অনেক বড় একটা বেনিফিট। এই যে কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের যে বডি, এটা কি আপনার একটা অর্গান, একটা আঙুলও যদি কেটে যায়, আঙুল খুবই একটা আমাদের বডির ছোট একটা অংশ, আঙ্গুল, চোখ আমাদের জন্য মনে হয় না যে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু যখন চলে যায় তখন আমরা বুঝতে পারি। একটা দাঁত আমাদের জন্য প্রথম মনে হয় না যে এটা অনেক গুরুত্বপূর্ণ, যখন একটা দাঁত পড়ে যায় তখন বুঝতে পারি এটার গুরুত্ব কত বেশি। তাহলে একটা দাঁতের জন্য আমাদের কত না সারা জীবন আফসোস থাকে। আপনি পুরো একটা অর্গানের কথা চিন্তা করেন, আপনার একটা হাত, একটা বডি, একটা পা, তাহলে আমরা অসুস্থ হলে আমাদের ফুল বডি, ফুল অর্গান আমাদের ড্যামেজ হয়ে যায়। এক একজনের, যারা স্ট্রোক করে, যাদের অনেকদিন ক্রনিক প্রেশার, যাদের ব্রেন প্রবলেম হয়, হ্যামোরেজিক স্ট্রোক হয়, বা এ ধরনের অনেক প্রবলেম আছে,
তো এই যে এগুলো তো একদিন এফেক্ট হয় না, ডে বাই ডে একটু একটু করে আপনার বডি সেলগুলো ড্যামেজ হতে হতে আপনার মারাত্মক এফেক্ট হয়ে যায়। এখন আপনি জানেনই না আপনার বডিতে কি চলছে। এখন আপনি ভাবছেন আমি ডক্টর কাছে গিয়েছি মানে আমি সুস্থ। না, আপনি যে ডক্টর কাছে গিয়েছেন ডক্টরও জানে না আপনি যে সুস্থ নাকি অসুস্থ। কারণ যতক্ষণ না আপনার রোগ আইডেন্টিফাই করা না যাবে, যতক্ষণ না আপনার রোগকে শনাক্ত করা না যাবে, পরীক্ষায় একটা রোগ ধরা না খাবে, ততক্ষণ একটা ডক্টর আপনাকে ডিসিশন দিতে পারবে না আপনি অসুস্থ। একটা ডক্টর আপনাকে কিছুই দিতে পারবে না। অ্যাকচুয়ালি একদম লিগ্যাল ভাবে একজন ডক্টর সে ভিটামিন ওষুধও লিখতে পারে না, প্রেসক্রাইব করতে পারবে না। ভিটামিন সম্পূর্ণ হচ্ছে আলাদা একটা ডিপার্টমেন্ট। তাহলে তাহলে সে আপনাকে কি দিবে? সে আপনার রোগ দেখে আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে, নাপা দিবে, প্যারাসিটামল দিবে, ব্যথার ওষুধ দিবে, এগুলো দিতে পারবে। কিন্তু অনেক ডক্টর তো মেডিসিন দিচ্ছে, ভিটামিন দিচ্ছে। তাহলে তাহলে ডক্টরের কাছে আপনি গিয়েছেন মানে আপনি সুস্থতা মনে করেন যে আপনি সুস্থ, আপনি অনেক কিছু করে ফেলছেন। অনেকে এটা মনে করে যে না আমি ডিএক্সএনে আজকে এই মাসে কিছু করব না, আমি ডক্টর দেখাইনি মানে ডক্টর দেখিয়ে অনেক কিছু করে ফেলছেন। তো এটা আর কি। তবে মারাত্মক সমস্যা হলে, অসুস্থ হলে, মুমূর্ষু অবস্থায় একদম বাঁচতেছে, সে অবস্থায় আপনার অক্সিজেন লাগবে, আপনার অপারেশন লাগবে, ওই ক্ষেত্রে তো অবশ্যই যাওয়া লাগবে। কারণ এগুলো অস্ত্রোপচারের কিছু কাজ। আপনার রোগ হয়ে গেছে অলরেডি, একদম মারাত্মক সমস্যা হয়েছে, তখন তো আপনাকে যেতে হবে। ডক্টরের কাজ হচ্ছে রোগ হয়ে গেলেই, রোগ হওয়ার আগে না। তো রোগ হওয়ার আগে সচেতন হওয়া ভালো, নাকি রোগ হলে আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে ডক্টর দেখিয়ে আবার আপনাকে সারা জীবন মেডিসিন কন্টিনিউ করা, সেটা ভালো? আপনি তো স্বাভাবিক পর্যায়ে আসতে পারবেন না, রোগ হয়ে গেলে অস্বাভাবিকই থেকে যায় যতই যাই করুক, কারণ মেডিসিন গুলো সেভাবে তৈরি করা। তো এই জন্য বলবো যে হেলথের গুরুত্ব অনেক বেশি। যদি আমরা এটাকে অনেক ছোট করে দেখি, আমরা নিজের প্রতি খুব বেশি কেয়ার না, নিজেকে ভালোবাসুন, তাহলে আপনার সিস্টেমকেও আপনি ভালোবাসবেন, আপনার ক্যারিয়ারকেও আপনি ভালোবাসবেন। তো যেটা বলবো এরপর সেকেন্ড অপরচুনিটি যেটা, আমি যেটা বলবো আমার জন্য, প্রত্যেকের জন্য এটা ইম্পর্টেন্ট যে এখানে এই সিস্টেমে হাজার হাজার ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। হেল্পিং একটা সিস্টেম, হেল্পিং সিস্টেম। আপনি চাইলে আপনি ঘরে বসে, আপনার ঘরে বসে আপনি হেল্পিং সিস্টেমটা তৈরি করতে পারেন। আপনি চাইলে আপনি প্রবাসে আছেন সেখানে করতে পারবেন, আপনি আপনার কাজের জায়গায় করতে পারবেন। এনি ক্যান ডু ইট, যে কোনো সময় করতে পারেন, যে কোনো সময় আপনি এই কাজটা করতে পারেন। কোনো ধরনের আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না, বা প্রেশার ক্রিয়েট করার মতো কেউ নাই। আপনি চাইলে হাজার হাজার ব্যক্তি আপনার মতো আপনি তৈরি করতে পারবেন। কিন্তু আপনি বর্তমানে যে পেশায় আছেন, আপনি চাইলে সেই পেশা থেকে আপনি আপনার মতো আপনার সন্তানকে আপনি তৈরি করতে পারবেন না। আপনি চাইলে আরো 10 জন ব্যক্তিকে আপনার ওই একই পজিশনে একই জায়গায় দিতে পারবেন না। কিন্তু ডিএক্সএল সিস্টেমে, যেমন আমি আমার পেশা যেখানে আছি, আমার যে চেয়ারে আমি আছি, আমি চাইলে আমার সন্তানকে সেখানে দিয়ে যেতে পারবো না, কারণ তারও সেই কোয়ালিটি লাগবে। সে একটা সময় হবে ডক্টর পজিশন, স্টাডি কমপ্লিট করবে, সে যখন ভালো একটা পজিশনে যাবে তখন হয়তো সে আমার চেয়ে আরো ভালো জায়গায় যেতে পারে, অথবা আরো কমও হতে পারে, অথবা আমার চেয়ারে যেতে পারবে, কিন্তু তার যোগ্যতাটা অর্জন করে নিতে হবে, তাকে তার স্কিলটা তৈরি করে নিতে হবে, তৈরি করার আগে হবে না। আর এই সিস্টেমে স্কিল আপনার থাকুক না থাকুক, আপনার সন্তানের কোনো স্কিল নাই, আপনার ওয়াইফ কিছুই জানে না, বাট আপনি নাই, আপনার পজিশন অটো আপনার ওয়াইফের, আপনার সন্তানের নামে চলে যাবে। তাহলে আপনি চাইলে এটা করে দিতে পারবেন, এবং হাজার হাজার ব্যক্তিকে এই জায়গায় আপনি সুযোগ করে দিতে পারবেন। কর্মসংস্থানের ব্যবস্থা, হাজার হাজার ব্যক্তিকে আপনার এই চেয়ারে, আপনার এই জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন। মানে আপনার চেয়ারে না, কিন্তু আপনি যে পজিশন অর্জন করেছেন সেম পজিশনে আনতে পারবেন। কিন্তু আপনি একজন প্রবাসী, আপনি চাইলে আরো 10 জন 100 জন ব্যক্তিকে আপনি কুয়েতে নিয়ে যেতে পারবেন না, দুবাই নিয়ে যেতে পারবেন না, কাতার নিয়ে যেতে পারবেন না। যদিও পারেন, হয়তো একটা সময় আপনি যখন একটা এজেন্সির মালিক হবেন, একটা সিস্টেম তৈরি করবেন, এখন ওই সিস্টেমের জন্য আপনার তো অনেক অর্থ দরকার, অনেক সময়ের দরকার। তাহলে আপনি সেই সময়টা করতে পারবেন হয়তো 20-30 বছর, 50 বছর প্রবাস করার পরে। কিন্তু আপনি ডিএক্সএনে তো সেটা পাচ্ছেন অনলি 2 বছরে। তাহলে আপনি লক্ষ লক্ষ ব্যক্তিকে হেল্প করার মতো, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার মতো সুযোগ 1 বছরে করতে পারছেন, 2 বছরে করতে পারছেন। তাহলে আপনি কেন 30 বছর কষ্ট করবেন, 20 বছর করবেন? এই জন্য বলবো এটা হেল্পিং একটা সিস্টেম। হেল্পিং সিস্টেম পৃথিবীতে এটার মতো নেই, আরো অনেক আছে, কিন্তু ডিএক্সএন সিস্টেমের মতো না। ডিএক্সএন সিস্টেমে যেরকম নিঃস্বার্থভাবে
হেল্প করার সুযোগ আছে। লিডার বিজনেস পার্টনারকে করছে, বিজনেস পার্টনার লিডারকে হেল্প করছে। প্রত্যেকে হেল্পিং এর মাধ্যমে, টিম ওয়ার্কের মাধ্যমে সফল হচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা নিতে পারছে। তো এই জন্য এটা একটা বেস্ট একটা অপরচুনিটি। আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন? অনেকে হচ্ছে ভয় শুরু করে না, যে এখানে মনে হয় অনেক টাকার বিষয়, অনেক টাকা ইনভেস্ট করতে হবে, আমার তো টাকা নেই, আগে সে ভয় পেয়ে যায়, হতাশ হয়ে যায়। তো অ্যাকচুয়ালি যদি টাকা দিয়েই হইতো, তাহলে মানুষ, পৃথিবীর সকল মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বসে থাকতো, সবাই ডায়মন্ড হয়ে বসে থাকতো। কেউ 1 বছর ওয়েট করতো না, 2 বছর ওয়েট করে গেলে কেউ ডায়মন্ড হইতো না। কেন ওয়েট করছে? কারণ সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট। এখানে সিস্টেমই সবকিছু। সিস্টেমটা তৈরি হবে তখনই যখন আপনি নিজেকে তৈরি করতে পারবেন, তখনই আপনি সিস্টেম তৈরি করতে পারবেন। আপনি নিজেই তৈরি হতে পারেন নাই, নিজে শিখেন নাই, নিজেরই কোনো পজিশন নাই, তাহলে পসিবল না। তাহলে আপনি লিডার তৈরি করতে পারে, আপনি নিজে লিডার না, আপনি কিভাবে আরেকজনকে লিডার তৈরি করবেন, আরেকটা সিস্টেম কিভাবে করবেন? এই জন্য হেল্পিং সিস্টেম বলে যে এটা হেল্পিং সিস্টেম, আমি বসে থাকবো, আমাকে আমার লিডার হেল্প করে শুধু টেনে নিয়ে যাবে, আর শুধু আমি লিডারের কমপ্লেন করে যাব, এটা না। আপনাকে অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ হতে হবে। আপনার লিডারও আপনাকে সহযোগিতা করার মতো মন মানসিকতা থাকতে হবে। আপনিও লিডারকে হেল্প করবেন তথ্য দিয়ে, সহযোগিতা দিয়ে, গ্রুপ কলে থেকে কাজ করে, এবং আপনার লিডারও আপনাকে সহযোগিতা করবে, লিডার বেশি করবে নতুন অবস্থায়। এরপর আপনি বুঝে যাবেন, সিস্টেম শিখে যাবেন, আপনিও করবেন। এইভাবেই এটা টিম ওয়ার্ক এবং হেল্পিং সিস্টেম। এখানে কোনো টাকা পয়সা নেই কারোর সাথে কোনো সম্পর্ক নষ্ট হওয়ারও কোনো সুযোগ নেই। শুধুমাত্র হেল্পিং সিস্টেম, কোনো টাকা কাউকে দিতে হচ্ছে না। আর যে ইনকামটা যারা প্রত্যেকে নিচ্ছে পাচ্ছে, এটা কোম্পানির সিস্টেম, মার্কেটিং প্ল্যানে এটা পায়। এটা আপনি দিয়ে দিচ্ছেন না, আপনার লিডারও আপনাকে দিয়ে দিচ্ছে না। তো এই জন্য আমরা এটা বিশাল একটা অপরচুনিটি আমাদের, এটা আমরা সিরিয়াসলি ভাবে নিব। এরপরে যেটা বলবো, মানি ইনকাম, মানে টাকা, অর্থ আমাদের প্রত্যেকের জন্য দরকার। টাকা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকে কোনো না কোনো পেশায় আছি। কি জন্য আছি? অ্যাকচুয়ালি তো মূলত আমাদের টাকার জন্য। এবং আমরা আমি যদি ডিএক্সএনে হেলথ অপরচুনিটি পাই, ইন্টারন্যাশনাল ইনকাম পাই, ট্যুর, এভরি অপরচুনিটি আমি পাচ্ছি, বাট যদি বলে যে ডিএক্সএন যে টাকা দেয়, এখানে টাকার কোনো সিস্টেম নাই, টাকা ইনকামের, তাহলে আমিও হয়তো থাকতাম না, আপনিও থাকতেন না, কেউ থাকতো না। কিন্তু আমাদের সবকিছু তো আছে, তার মধ্যে টাকাও একটা মূল একটা বিষয়। হ্যাঁ, টাকাও একটা মূল একটা অপরচুনিটি, আমাদের ইনকামও দরকার আছে। যেহেতু ইনকামটা এখানে আপনি অনেক বেশি, অনেকে ভাবে যে আমার এত টাকা প্রয়োজন নেই, মানে আমি এত টাকার লোভ করি না। এখানে তো লোভের কিছু না, আপনি টাকা ছাড়া চলতে পারবেন না, এটা আপনার প্রয়োজন যেটা, এটা আপনাকে উপার্জন করা আপনার জন্য ফরজের মতো, কারণ আপনি এটা ছাড়া চলতে পারবেন না। আপনি টাকা নাই, আপনি কি কারোর কাছে চাইলে, সারা দিন একটা মানুষের কাছে চাইলে, যারা রাস্তায় থাকে, ভিক্ষা করে, তারা কত কষ্ট করে ভিক্ষা করে। আপনি দেখেন, আমরা যারা পরিশ্রম করে ইনকাম করি, আমাদের চেয়েও তারা বেশি কষ্ট করে। কত মানুষের কথা শুনতে হয়, কত মানুষের কাছে অবহেলিত হতে হয়, সারাদিন শেষে সে 10 টাকা 100 টাকা পাচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে সে পরিশ্রম করছে না, এটাও তার মানসিক, তার পরিশ্রম হচ্ছে, তাকে মানসিক ভাবে অনেক সহ্য করে নিতে হচ্ছে, অনেক কথা হজম করে সে টাকাটা নিচ্ছে। তারপরেও এই কাজটাকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট কাজ হিসেবে গণনা করেছেন। তারপরেও সে কিন্তু অনেক পরিশ্রম করে টাকা নিচ্ছে। আমাদের কাছে যদিও মনে হয় এটা পরিশ্রম না, মানে শারীরিক পরিশ্রম সে করছে না। শারীরিক পরিশ্রম তো অনেক প্ল্যাটফর্মে অনেক মানুষ করে না, মানুষ কথা বলে ইনকাম করে, কন্টেন্ট করে করছে, ওখানে কি পরিশ্রম করছে? না, ওটাকে হালাল ভাবে ধরছে। আবার ভিক্ষা যারা করছে এরাও অনেক পরিশ্রম করছে, কিন্তু ওটাকে আল্লাহ সৃষ্টিকর্তাও এটাকে ভালোভাবে দেখে নাই, কারণ হচ্ছে তারা মানুষের কাছে হাত পাচ্ছে, মানুষের কাছে ছোট হচ্ছে। মানুষের কাছে তো হাত পাতার জন্য, ছোট হওয়ার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই। তো এখন তাকে খেতে হবে, বেঁচে থাকতে হবে, কি করার, তার প্রয়োজনে সে কষ্ট করে এটা উপার্জন করছে, নিচ্ছে। তো এই যে টাকার জন্য মানুষ কত না কি করছে, টাকা প্রয়োজন দেখেই সে রাস্তা তাকে নামতে হয়েছে। তাহলে টাকা সবার জন্য প্রয়োজন, আমার আপনার প্রত্যেকের জন্য। আমরা যে বলি যে আমার প্রয়োজন নেই এত টাকা, প্রয়োজন নেই এটা বললে ভুল, মানে প্রয়োজন আছে। হয়তো আপনি বলতে পারেন যে আমার ওই যে কোটি কোটি টাকা একটা সময় প্রয়োজন হয়ে যায়, যখন আপনার
1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ ইনকাম আসতে থাকবে, তখন আপনার কোটি টাকা চাহিদাও থাকবে। কারণ আপনি দান সদকা বেশি করবেন, আপনার পরিচিত মানুষ বেশি থাকবে, মানুষকে হেল্পিং করার মতো মন মানসিকতা বেশি থাকবে। আপনার যত পরিচিতি লাভ করবেন, যত সিস্টেম বড় হবে, যত বেশি রিলেটিভ থাকবে, আপনি যত বেশি হেল্পফুল মেন্টালিটির হবেন, তত আপনার ইনকাম মানে টাকা চাহিদাটা তত বেড়ে যাবে। কারণ আপনি মানুষকে দিবেন বেশি, মানুষের জন্য করবেন বেশি, তখন টাকার চাহিদাটাও বেশি হয়ে যাবে, অটোমেটিক হয়ে যায়। তো এই যে টাকাটা কেন দরকার নেই? অবশ্য দরকার আছে আপনার চলার ক্ষেত্রে। এই যে মানুষ ইউরোপের যে মানুষ এই যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে সবচেয়ে বেশি তারা পছন্দ করে কেন? তারা তাদের ঘরের চাহিদা, পরিবারের চাহিদা, তারা তাদের টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, সময়ের সাথে এভরিথিং তারা কিন্তু ডিরেক্ট সেলিং বিজনেস করেই তারা ইয়ে করে। অনেকে আছে না যে ডিরেক্ট সেলিং বিজনেসে বা একটা সময় অনেক টাকা পাবে সে আশায় অল্প টাকাটাও খরচ করতে চায় না, তারা সেই কম টাকাটা দিয়েও তারা ঘরের ভরণ পোষণ এগুলো তারা করে, ভরণ পোষণের কাজও তারা সমাধান করে এই অল্প টাকা দিয়েও। তো এই জন্য বলবো যে টাকা সব কাজে দরকার, টাকার জন্য কিন্তু আমরা বিজনেস করছি, ইম্পর্টেন্ট। আমরা মানি ছাড়াও চলতে পারবো না। সো আমরা বড় বড় স্বপ্ন দেখবো, বড় বেশি ইনকাম করব। আর বেশি ইনকাম করলে এটা কখনো বৃথা যাবে না। আপনি আপনার অনাথ ব্যক্তিদেরকে, গ্রামের মানুষকে আপনি সাহায্য করেন, আপনি অনাথ ব্যক্তিদের দায়িত্ব নেন, এতিমখানার দায়িত্ব নেন, একটা ফাউন্ডেশনে আপনি ফাউন্ডার হন, আপনি সেখানে কিছু অর্থ দান করে যান, একটা সিস্টেম ক্রিয়েট করে দেন মানুষের জন্য। এটা আপনার মৃত্যুর পরও আপনার থাকবে, মৃত্যুর পরও একটা সিস্টেম আপনি করে যেতে পারবেন, যারা আপনার জন্য সারা জীবন দোয়া করবে। এই যে আল্লাহ আমাদের যেটা হাদিসে কোরআনে আছে স্পষ্ট, যে তুমি যদি মৃত্যুর পরও তুমি যদি সওয়াব কামাইতে চাও, মানুষের কাছ থেকে মানুষের দোয়া নিতে চাও, মৃত্যুর পরও যদি আমি কারো কাছ থেকে কারো মোনাজাতে থাকতে হয় বা পৃথিবীতে কিছু করে যেতে হয়, তাহলে এই ভালো কাজগুলো করলে আপনি মৃত্যুর পরও সওয়াব কামাতে পারবেন। সেটা হচ্ছে কি, একটা গাছ লাগিয়ে যাওয়া, একটা এতিমের দায়িত্ব নেওয়া। তো এইগুলো আপনি তখনই নিতে পারবেন যখন আপনার টাকা থাকবে। আবার ইসলামের যে ভিত্তিগুলো আছে, 3টি পিলার আছে, 5টা পিলার আছে সরি, এর মধ্যে আপনার নামাজ রোজা আছে, এগুলো করা যায়, যে কেউ করতে পারে। তারপর হচ্ছে হজ জাকাত, এগুলো তো কোনোভাবেই পসিবল না। হজ জাকাত আপনাকে কিভাবে আদায় করতে হবে? আপনি কি টাকা ছাড়া পারবেন? কখনো না। আমাদের দেশে তো অসংখ্য ব্যক্তি আছে, কয়জন আপনার আশেপাশে কয়জন ব্যক্তি এবছর হজ করতে পেরেছে? তারা কিন্তু ভালো চলছে, ভালো খাচ্ছে, কিন্তু হজ করতে পারছে না। আবার তারা ভালো খাচ্ছে, ভালো করছে, ভালো চলছে, কিন্তু তারা জাকাত দিতে পারছে না। তার মানে কি, তাদের অর্থের অভাব আছে। তারা এখনো সেই অর্থে, যে পরিমাণ অর্থ তাদের প্রয়োজন, মানে আল্লাহ ফরজ করেছে যে ব্যক্তিদের জন্য, সে ব্যক্তির কাতারে আপনি এখনো যেতে পারেন নাই। তাহলে ইসলামে কি টাকা ইনকাম করা এটা কি মানে খারাপ দৃষ্টিতে দেখে নাকি অবশ্যই ভালো? অবশ্যই ভালো দেখেই ইসলাম এই যে হজ জাকাত এগুলোকে ফরজ করেছে। তার মানে কি, এটা আপনাকে টাকা ইনকাম আপনার জন্য দরকার। আপনি গরিব হয়ে মৃত্যু, কথায় আছে না, যে কথায় আছে বলে যে গরিব হয়ে জন্মগ্রহণ করা যদিও পাপের কিছু না, কিন্তু মৃত্যুবরণ করাটাই হচ্ছে অপরাধ। গরিব হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, এটা অনেক বড় অপরাধ। কারণ আপনি সারা জীবনটা কোথায় আপনি ব্যয় করেছেন, কিসে ব্যয় করেছেন, এটা ইম্পর্টেন্ট। এই জন্য আমাদেরকে টাকা ইনকাম করতে হবে, স্বপ্ন দেখতে হবে। ছোট ছোট স্বপ্ন নিয়ে কখনো লাইফে কিছু করতে পারবেন না, এগোতে পারবেন না। বড় বড় যখন স্বপ্ন দেখবেন, স্বপ্ন আপনাকে দৌড়াবে, স্বপ্নই আপনাকে পথ দেখাবে, স্বপ্নই আপনাকে সফলতার রাস্তা তৈরি করে দিবে। এরপরে যেটা বলবো আমরা, সিকিউর ইনকাম। সিকিউর ইনকাম আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সিকিউর ইনকাম বলতে আসলে কি বোঝায়, আমরা কি বুঝি আদৌ? আমি তো অনেক স্কুল, মাদ্রাসা, কলেজ, সরি মাদ্রাসায় পড়ি নাই, পড়েছিলাম খুবই কম, 1 বছর। তো স্কুলে পড়েছি, ভার্সিটিতে পড়েছি, কলেজে, মেডিকেলে, সব জায়গায়। তো এগুলোতে কখনো কোনো টিচার আজ পর্যন্ত আলোচনা করে নাই। ভার্সিটি লেভেলে হয়তো করে আর কি, খুব কম। কিন্তু সিকিউর ইনকাম সম্পর্কে কখনো টিচাররা ধারণা দেয় না। তারা বলে যে বড় চাকরি করতে হবে, তোমাকে অনেক বড় হইতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে, তোমাকে ডক্টর হইতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, তোমাকে ভালো জায়গায় চাকরি করতে হবে। তো তার মানে কি, দিন শেষে আমাদেরকে চাকরি সম্পর্কে বলে। তো এই চাকরি যে করে, ডে লেবার চাকরি, যারা রিক্সা চালায়, যারা প্রতিদিন ডেলি ইনকাম করে,
এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। চাকরি 1 মাস চাকরি করলেন, মাস শেষে আপনার কিছু ইনকাম আসলো, আপনার শ্রম অনুযায়ী কিছু ইনকাম আসছে, মানে আপনি শ্রম যা দিয়েছেন সে অনুযায়ী আপনার ইনকাম। এই যে মাস শেষে যে আপনি কাজ করেছেন ইনকাম আসছে, আবার কাজ করেন নাই ইনকাম বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে আপনার চাকরি। এই টাকাটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম, মানে আপনি অ্যাক্টিভ আছেন তো ইনকাম আছে, আপনি অ্যাক্টিভ নাই আপনার ইনকাম নাই, আপনি অসুস্থ আপনার ইনকাম আর থাকবে না। আর এই সিকিউর ইনকামটা এটাই, যেটা হচ্ছে আপনি অসুস্থ হলেও আপনার ইনকাম থাকবে, কাজ করলেও ইনকাম থাকবে, না করলেও থাকবে। আপনি চাকরি আজকে ছেড়ে দিয়েছেন, কালকে পরের মাস থেকে আপনি আর ইনকাম পাবেন না। তো আপনি চাকরি এখন করছেন, এখন ইনকাম পাচ্ছেন। এই যে কিছুদিন আগে আমাদের আজিজুল হাকিম ভাই, সে তো অসুস্থ ছিল, পা ভেঙে গেছে, 5 মাস হসপিটালে ছিল। তাহলে সে তো কিন্তু ইনকাম তার আগের মতোই কন্টিনিউ ছিল, তার টিমও ছিল, তার সবই আছে। এটাই হচ্ছে সিকিউর ইনকাম, মানে কাজ করতে পারছে না তাও ইনকাম। আমাদের শাহজাহান স্যার অসুস্থ ছিলেন, তার কি ইনকাম বন্ধ ছিল? তার ঠিকই তো সেই 15-20 লক্ষ যে ইনকাম, সেই ইনকামের জায়গায় ছিল। তাহলে সিকিউর ইনকামটা হচ্ছে এটাই, যে আমি কাজ করলেও ইনকাম থাকবে, না করলেও থাকবে। আজকে আপনি প্রবাসে আছেন, আপনার ভালো ইনকাম হচ্ছে, কিন্তু আপনি যদি আপনাকে যদি কোনো কারণে কফিল বাংলাদেশে পাঠিয়ে দেয়, চলে আসতে হয়, আপনার যদি কোনো অ্যাক্সিডেন্টালি কিছু হয়, আল্লাহ না করুক, আপনি যদি চলে আসতে হয়, আপনার কি ইনকাম থাকবে? অবশ্যই না। তাহলে আপনার সেই পজিশনটাও থাকছে না, ইনকামটাও থাকছে না। আবার আপনারা যারা জবে আছেন, যারা ইভেন সরকারি চাকরিও যারা করে, তাদেরও নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরি করলে তারা একটা পেনশন পায়। যেমন তাকে বয়সের অর্ধেক বছর চাকরি করলে সে অর্ধেক কিছু পার্সেন্টেজের পেনশন সে পাবে। আবার সে যদি ফুল যত তাদের যে শর্ত অনুযায়ী যত বছর, 20 বছর, 30 বছর, 35 বছর বা 40 বছর তাকে করতে হয়, সে যদি করে সে রেঞ্জ অনুযায়ী সে 10% 50% সে পেনশন পাবে। তার স্যালারি অনুযায়ী, তার স্যালারির সমমান পেনশন সে কখনোই পাবে না। তাহলে তাহলে আপনাকে নির্দিষ্ট, আপনি সেখানেও কোনো পাচ্ছেন না, একজন সরকারি চাকরিজীবীও পাচ্ছে না, একজন সাধারণ জব হোল্ডারও পাচ্ছে না, একজন প্রবাসীও না, তার পজিশনটাও সিকিউর থাকছে না। সে চলে আসছে, সে বেকার হয়ে যাচ্ছে। একজন স্টুডেন্ট পড়াশোনা শেষ করে দিলে সে বেকার, তাহলে তখন তার স্টুডেন্টও বলে না। এরপরে একজন লয়ার, সে যদি লয়ার পেশায় না থাকে সেও কিন্তু বেকার। তাহলে সে এখানে একটা সিকিউর পজিশনও পাচ্ছে, সিকিউর ইনকামও তার থাকছে। সিকিউর ইনকামটা সে কাজ করতে পারছে না, কোনো কারণে অসুস্থ হয়ে আছে, অথবা হঠাৎ মৃত্যুবরণ করেছে। আজকে যারা মারা গিয়েছে আমাদের সিস্টেমে, এই যে এমএন শাহাদাত হোসেন, সে যখন মারা গিয়েছে করোনার সময়, ইসমাইল হোসেন কৃপাস ভাই, সে মারা গিয়েছে। তাদের ওয়াইফ ফ্যামিলি এখনো ট্যুর করে বিভিন্ন কান্ট্রিতে, তারা এখনো স্বাচ্ছন্দ্য করে চলছে, তারা এখনো ভালো একটা ইনকাম করছে। তারা ইনকাম সিস্টেম রেখে গিয়েছে খুবই কম, সামান্য, বাট তাদের সিস্টেম রেখে যাওয়ার কারণে তাদের সিস্টেমে আজকে সে 1 লক্ষ 1.5 লক্ষ ইনকাম থেকে আজকে তারা 3, 4, 5 লক্ষ, 6 লক্ষ, 8 লক্ষ টাকা ইনকাম করছে তাদের ফ্যামিলি। তাহলে এটা কি তাদের জন্য অনেক কিছু না? অবশ্যই অনেক কিছু। সে চাইলে আমার মতো আপনার মতো সে বলতে পারতো যে এত ইনকাম করে কি করবো, এত সিস্টেম করে মরে গেলে তো সব শেষ, বা আমার ফ্যামিলি মরে যাওয়ার পরে আল্লাহ দেখবে। হ্যাঁ, তারা নাই, এখন তাদের ফ্যামিলিও আল্লাহ দেখতো, কিন্তু কর্মগুণেই তো আল্লাহ ফল দেয়। এখন সে যদি সিস্টেমটা না রেখে যেত, আল্লাহ অবশ্যই দেখতো, আল্লাহ তো নিয়ে যেত না পৃথিবী থেকে, কিন্তু সে কষ্ট করে চলা লাগতো, মানুষের ধারে ধারে, এর কাছে ওর কাছে যেত। এরপরে হচ্ছে মানুষের কাছে অনেক সময় অনেক কিছু চাইতে হইতো, তার সন্তান অনেক অবহেলিত হইতো, মানুষের ঋণের পাত্র হয়ে থাকতে হইতো। আজকে কি তারা সেভাবে আছে? তাদের অবস্থান আজকে কত ভালো অবস্থানে আছে, মানুষের কাছে কত সম্মান আছে তাদের, এবং ডিএসএন প্রত্যেকটা মেম্বার তাদেরকে নিয়ে পোস্ট করছে। আপনি সাধারণ একজন লেভেলের হলে, আপনার কোটি টাকা থাকলেও আপনাকে নিয়ে কয়জন পোস্ট করবে? আপনার যদি হাজবেন্ড না থাকে, বা আপনার ওয়াইফ নাই, বা আপনার আর্থিক অবস্থা অনেক ভালো আছে, তাও সাধারণ পাবলিক আপনাকে নিয়ে কতজন মানুষ পোস্ট করবে? কিন্তু ডিএসএন প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা মেম্বার, তারা মৃত্যুবরণ করার পরেও তাদেরকে নিয়ে পোস্ট, তাদের ফ্যামিলিকে নিয়ে পোস্ট করছে। এটাই তো সম্মান, এটাই তো সিস্টেম। এই যে আজকে সিকিউর ইনকাম সিস্টেম করেছে, কিন্তু সে সবই পাচ্ছে একটা সিস্টেম করার জন্য। এই যে ইন্টারন্যাশনাল ইনকাম, আপনি গ্লোবালি ইনকাম পাচ্ছেন, ইন্টারন্যাশনাল গ্লোবালি ইনকাম,
যেটা এই সিস্টেমে পাওয়া পসিবল। এটা হচ্ছে কিভাবে, আপনি 2 মাস 3 মাস 6 মাস আপনি ধৈর্য ধরে থাকেন, প্রথম মাসে এসেই আপনি সব করে ফেলবেন, মানে অস্থির হয়ে যদি থাকেন, পরের মাসে যদি একদম চুপচাপ হয়ে যান, তাহলে তো আপনি 1 মাস যা শিখেছেন যা করেছেন পরের মাসে আর আপনার কিছুই থাকলো না। আপনি 1 মাস যে কষ্ট অ্যাচিভমেন্টটা করেছেন, আপনার ব্রেনে যা নিয়েছেন, ইনভেস্ট করেছেন, কিন্তু 1 মাস পরে আপনি চুপচাপ হয়ে তো আপনি সেটা আবার বের করে ফেললেন, হারাই ফেললেন আপনার ব্রেন থেকে। আপনাকে ব্রেনে সেটাকে স্টোর করতে হলে কন্টিনিউ একই ধারায় আপনাকে রাখতে হবে। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস আপনি কন্টিনিউ করেন। আপনি মিনিমাম যদি আপনি সুপার অ্যাক্টিভ হন, আপনি যদি 3 মাসও একই ধারায় কন্টিনিউ করেন, আপনি বিজনেস সিস্টেম বুঝে যাবেন। তাহলে আপনি 3 মাস যদি থাকেন অবশ্যই বুঝে যাবেন। এই 3 মাসে আপনি ইনকাম, আপনি একটা সিস্টেমে চলে যাবেন। যেমন আপনি 2 মাসে 3 মাসে স্টার এজেন্টটা হলেন, 6 মাস 1 বছর প্ল্যানিং করে আপনি ডায়মন্ডের প্ল্যানিং করলেন। আপনি অনলি এখানে 37% আপনি করবেন, বাকি 34% কোম্পানি আপনাকেই দিবে। আর আপনি যখন 71% এ যাবেন, আপনাকে একটা গ্লোবালি ইনকাম দিবে, ইন্টারন্যাশনাল ইনকাম পাবেন। আপনার টিম সৌদি, দুবাই, কাতার, সেখান থেকে আপনার ইনকাম থাকবে। আপনার আজকে আপনি হয়তো হতাশা ফিল করছেন যে কেউ নাই, আরে জীবনে পসিবল না, এটা কিভাবে সম্ভব। আমার একজন আসে না, আপনাদের 1000 2000 5000 মেম্বার আছে, তো আপনারা তো গ্লোবাল ইনকাম পাবেন। আপনিও পাবেন, আপনি বাংলাদেশে বসেও যদি টিম করেন, বাংলাদেশ থেকেও পাবেন, গ্লোবালি ইনকামও পাবেন। কারণ হচ্ছে গ্লোবালি ইনকামটা তো আপনাকে কোম্পানি দিবে, আপনার বাইরে যে কান্ট্রিতে টিম নেই সেখান থেকেও আপনি ইনকাম পাবেন, এবং যে কান্ট্রিতে টিম আছে সেখানেও পাবেন। এখন কথা হচ্ছে যেখানে টিম নেই আপনার, সেখান থেকে কিভাবে ইনকাম পাবেন। সেখান থেকে 2%, যে কান্ট্রিতে বিজনেস হয় সেখান থেকে কোম্পানি আপনাকে 2% তার লাভের অংশ আপনার সাথে শেয়ার করে। এটা আপনাকে সম্মাননা দেয়, আপনি বিকজ আপনি একটা স্মার্ট পজিশনে আছেন, আপনার একটা ভালো একটা টিম আপনি তাকে গিফট করেছেন, মানে আপনার টিম, একটা ভালো টিম কাজ করছে, সো সে খুশি হয়ে আপনাকে আপনার ইনকাম অনুযায়ী আপনাকে তার 2% লাভের অংশ আপনার সাথে শেয়ার করে। তাহলে আপনি গ্লোবালি ইনকাম পাচ্ছেন। যেমন আপনি হয়তো বলিভিয়া কান্ট্রি চিনেন না, কিন্তু সেখানে যদি আমাদের বিজনেস হয়, সেখান থেকে কোম্পানি আপনাকে লাভের অংশ শেয়ার করবে। তাহলে আপনি ঘরে বসে এক জায়গায় বসে গ্লোবালি ইনকাম পাচ্ছেন। এছাড়া আরো বেশি ফ্যাসিলিটি আছে, অপরচুনিটি আছে, যেটা হচ্ছে কোনো ইনভেস্ট ছাড়া আপনি বিজনেস করতে পারছেন। এখন বলবেন যে কি ইনভেস্ট ছাড়া করছি, আমি তো প্রোডাক্ট কিনছি। আপনি তো প্রোডাক্ট কিনছেন, আপনি তো দোকান থেকেও কিনছেন, আপনি সারা জীবনই তো কিনে যাচ্ছেন, সেটাও তো তাহলে ইনভেস্ট ধরতে হয়, সেটাও ইনভেস্ট। কিন্তু সেখান থেকে আপনি কি পেয়েছেন সেই ইনভেস্ট করে? কিছুই পান নাই। আর এখানে যদি আপনি এটাকে ইনভেস্ট ধরেন, এটা ইনভেস্ট না, তারপর যদি ইনভেস্ট হিসেবে ধরেন, আপনি এখান থেকে তো আপনি ইনকাম পাচ্ছেন, আপনি হেলথ, স্বাস্থ্যের সুস্থতা পাচ্ছেন, আবার আপনি লাইফ টাইমের একটা সিস্টেম তৈরি করতে পারছেন, এবং আপনি নিজেকে পার্সোনাল ইমপ্রুভমেন্ট করতে পারছেন, আপনি নিজেকে তৈরি করতে পারছেন, আপনার কমিউনিকেশন স্কিল বাড়ছে, আপনার এভরি স্কিল আপনার বাড়াতে পারছেন। তাহলে এখানে নো ইনভেস্টমেন্টে কাজ করা যাচ্ছে। আর ইনভেস্টমেন্ট ধরলেও খুব বেশি ইনভেস্টমেন্ট না, অল্প কিছু টাকা। আপনি বছরে যে বাজার খাচ্ছেন, সেখানেও আপনার কিন্তু হিসেব করলে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে। আর আপনি ডিএক্সএন যদি 5000 টাকা হিসেব করেন, 12 মাসে কত টাকা যায়? 60,000 টাকা, অথবা 70,000, অথবা 1 লক্ষ টাকা যাচ্ছে। কিন্তু আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনি যদি 71% পজিশনে আসেন, এটা খুবই সহজ ফর্মুলা, 71% আসা। আমরা এটাকে জটিল করে ফেলি বা কঠিন করি। তো আপনি যদি ডায়মন্ড পজিশনে একবার আসেন, ডায়মন্ডে আসার পরে আপনি প্রথম মাসে যদি নিম্নেও 40-50 হাজার পান, 1 লক্ষ টাকা ইনকাম করেন, আপনি নিম্নে 40-50 হাজার পেলে আপনি 2 মাসে সে টাকা চলে আসছে, 3 মাসে চলে আসছে। আপনি যেটা 1 বছর ধরে শেষ করেছেন, সেটা আপনি 2 মাসে পেয়ে যাচ্ছেন। এটা কি মিরাক্কেল না? অবশ্যই এটা আপনার জন্য অনেক কিছু, আমার জন্য অনেক কিছু। তাহলে আমরা হিসেব করব না, কৃপণতা করলে একটু বাঁচাইতে যাবেন, অনেক কিছু হারাই ফেলবেন, একটা সিস্টেম হারাই ফেলবেন, একটা ক্যারিয়ার নষ্ট করে ফেলবেন। বেশি ভাবলে সেখানে ভালো করা যায় না। আর স্পেশালি ডিসিশন সিস্টেমে যত ইনোসেন্ট হয়ে লিডারের মতো কাজ করবেন, তত সফলতা। আর যত নিজে বেশি বুঝতে যাবেন, তত সফলতা লেট করে হবে, তত পিছিয়ে যাবেন। এরপরে যেটা বলবো, সময়ের স্বাধীনতায় যেতে পারবেন। এই যে আমরা যে বলি যে ইউরোপিয়ানরা সবচেয়ে বেশি বিজনেস করছে, আমাদের বিজনেসটা আমেরিকানরা, চীন যারা, জাপানিজ, চাইনিজ যারা, তারা অনেক বেশি করছে। কেন করছে?
তাদের মেধাবী স্টুডেন্টদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে তারা সময়ের স্বাধীনতা যেতে চায়। সময়ের স্বাধীনতা, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, অর্থনৈতিক মুক্তি তারা চায়। অর্থনৈতিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা। এই সময়ের স্বাধীনতা বলতে কি বোঝায়? মানে আপনি যখন যা ইচ্ছা তাই করতে পারছেন। আপনি কিন্তু আপনার যে কাজে আছেন, আপনি যে জবে আছেন, আপনি চাইলে জব থেকে যে কোনো টাইম, এনি টাইম আপনি বের হয়ে যেতে পারেন না। আপনার একটা রেসপন্সিবিলিটি আছে, ডিউটি আছে। আপনি সেখান থেকে আসলে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনার অনেক দায়িত্ব আছে, এগুলোর মধ্যে আপনাকে বের হতে হবে। এরপরে আপনি আপনি চাইলে সময়ের স্বাধীনতা কিভাবে যেতে পারছেন? আপনি ১ ঘন্টা কাজ করছেন, আপনি চাইলে এই সিস্টেমে আপনার ১ ঘন্টাকে হাজারো ঘন্টা হিসেবে আপনি কাউন্ট করতে পারবেন আপনার সিস্টেম তৈরির মাধ্যমে। আপনি সময়ের কালেকশন করতে পারছেন, মানে টাইম কালেকশন করতে পারছেন এই সিস্টেমে। যেমন বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো, বড় বড় ইন্ডাস্ট্রি গুলোতে তারা কি করছে? ইন্ডাস্ট্রি গুলোতে তারা একজন একজন লিডার, একজন হচ্ছে লিডার কাজ করছে ১ ঘন্টা ২ ঘন্টা, সে কাজ শিখিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। আর বাকি যা স্টাফরা আছে সেম তারাও ১ ঘন্টা ১ ঘন্টা করে লিডার দেখানো কাজটা সে করছে। তো ১০,০০০ মেম্বার করছে, বাট ১০,০০০ ঘন্টাই ওই লিডারের, ওই যে ইন্ডাস্ট্রির ওনার, যে মালিক, তার নামে কিন্তু চলে যাচ্ছে। সে কিন্তু ১০,০০০ ঘন্টার ইনকাম পাচ্ছে। সে ১০,০০০ ঘন্টা থেকেই তাদেরকে আবার সে কাউন্ট করে করে তাদের অনুযায়ী, তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে পে করছে। তাহলে সে কিন্তু পুরো টাকাটাই পাচ্ছে। সেখান থেকে যার যার পজিশন, কোয়ালিটি অনুযায়ী তাকে পে করছে। তাহলে আপনি সময়ের কালেকশন করতে পারছেন, টাইম ফ্রিডমে যেতে পারছেন। এটা অনেক বিশাল অপরচুনিটি। এছাড়া হোম বেসড একটা বিজনেস ঘরে বসে করতে পারেন। নারীদের জন্য আমি বলবো যে বেস্ট। এখনকার যুগ কিন্তু আগের যুগের মতো না, আগের সময়ের মতো না। এখন আমাদের ঘরে ঘরে অনেক শিক্ষিত এডুকেটেড পারসন, অনেক এডুকেটেড লেডি আছে যারা অনেক শিক্ষা গ্রহণ করেছে, যারা অনেক কিছু জানে, কিন্তু তার মেধাকে কাজে লাগাতে পারছে না, সুযোগ পাচ্ছে না। তাহলে আমরা দিন শেষে যত স্টাডি করছি কিন্তু ফ্যামিলির বোঝা হয়ে যাচ্ছি। তাহলে আমরা ফ্যামিলির বোঝা হয়ে থাকতে চাই না। মানসিকভাবে বোঝা ফিল করছি, যতই আমরা বাহিরে প্রকাশ করতে চাচ্ছি না বা প্রকাশ করছি না, কিন্তু আমরা ভিতরে এটা ফিল করি। যারা যারা কিনা অনেক স্টাডি করে, অনেক কিছু করেও ঘরে বসে আছে, বা ফ্যামিলির বাবা মাকে হেল্প করতে পারছে না, হাজবেন্ডকে হেল্প করা, এটা তো আপনার একটা নারীর জন্য অনেক কিছু। যে একটা হাজবেন্ড সহ ওয়াইফ সহ দুজনে মিলে যদি ফ্যামিলিটা চালাতে পারে, তাহলে তো ফ্যামিলি আরো ভালোভাবে চলে, তাদের ফিউচার আরো ভালো হয়, তাদের ওই সন্তানগুলো আরো ভালোভাবে গড়ে উঠতে পারে। তাহলে দুজন মিলে যদি করতে পারে, নারীদের জন্য এই সুযোগটা আছে। ঘরে বসে নারীরা আরো বেশি সফল হতে পারে, কারণ তারা বেশি সময় দিতে পারে তাদের কাজের পাশাপাশি। তাদের কাজের কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তো নারীরা পর্দা মেনটেন করে ঘরে বসে আপনি অর্ডার করবেন, আপনার টিম মেম্বারের একটা অর্ডার আপনি দিবেন গ্রুপে, সেটা আপনার টিমের বাসায় পৌঁছে যাচ্ছে, অথচ আপনি ঘরেই আছেন, আপনার কোথাও যেতে হচ্ছে না। এই যে এত প্রোগ্রাম হচ্ছে, আমি কিন্তু যাচ্ছি না যে কি আমার বিজনেস হচ্ছে না, অবশ্য হচ্ছে, বাট আমি যদি যেতে পারতাম আরো ভালো হতো। আমি আমার এদিকে আমার পরীক্ষা এক্সামও দিতে পারছি, বাসাও মেনটেনিং করতে পারছি, বিজনেসও মেনটেনিং করতে পারছি। এখন এটা যদি এমন হতো যে আমাকে রেগুলার অফিসে যাওয়া লাগবে, তাহলে কি আমি আজকে বাসা হ্যান্ডেলিং করতে পারতাম না? তাহলে কি আমি আজকে এক্সাম দিতে পারতাম? ৪-৫ ঘন্টা এক্সাম, এগুলো তো কখনোই পসিবল ছিল না, চিন্তা করা যেত না, যদি আমি এই প্ল্যাটফর্মে যদি আমাকে থাকতেই হতো। তো আমি কিন্তু প্ল্যাটফর্মেও আছি, সফলও একজন লেডি লিডার, এবং আমার আমার যে স্টাডি সেটাও আমি ঠিক রাখতে পারছি, বাসাও মেনটেনিং করতে পারছি, সন্তানের সকল কাজও আমি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছি। এটা নারীদের জন্য বেস্ট সুযোগ। এজন্য বলবো প্রত্যেকটা নারী সুযোগটা কাজে লাগান। এটা আপনার ফিউচার, আপনার সবকিছু, আপনার পরিচয় দেওয়ার মতো একটা জায়গা। প্রত্যেকটা নারী আলাদা আলাদা তার পরিচয় হওয়া প্রয়োজন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা তার পরিচিতি থাকা প্রয়োজন। যেমন একজন পুরুষ যেমন চায় তার আলাদা একটা পরিচিতি লাভ কিন্তু অটোমেটিক হয়ে যায়, কিন্তু একজন নারীরও সেই একইভাবে প্রয়োজন। তো এই জন্য বলবো নারীদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। কোনো ধরনের রিস্ক নেই, কোনো ধরনের রিস্ক ছাড়া আপনি বিজনেসটা করতে পারেন। কারণ আমরা যদি একটা মেডিসিন শপ দিতে যাই, একটা যে কোনো শপ দিতে গেলে আমার ট্রেড লাইসেন্স লাগছে, ড্রাগ লাইসেন্স লাগছে, আবার অনেক কিছুর কোয়ারি হতে হয়, আবার বিএসটিআই অনুমোদন। আপনি এই প্রোডাক্ট নিয়ে যেখানে যান, আপনার অনুমোদন চেক করবে না, না অনুমোদন চেক করবে, না কোয়ালিটি চেক করবে। কারণ
মানুষ নিঃসন্দেহে জানে প্রোডাক্টটা ভালো, এবং আমাদের সিস্টেমে যারা আসে তারা জেনে শুনে শিখে বুঝেই তারা প্রোডাক্টটা ইউজ করছে, সিস্টেমে কাজ করছে। আমরা সবাই প্রত্যেকে জেনেই কোয়ালিটি অর্জন করে আমরা এখান থেকে নলেজ নিয়ে কাজ করছি। সো এখানে কোনো রিস্ক নেই, এবং আপনাকে কোনো সার্জনের কোয়ারিতে যেতে হবে না, কারণ এটা আমাদের বিএসটিআই, শুধু বিএসটিআই না, সারা বিশ্বে অনুমোদনকৃত প্রোডাক্ট, অনুমোদনকৃত লাইসেন্সকৃত একটা কোম্পানি, সুপার একটা কোম্পানি। সো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোম্পানি সম্পর্কে, কোম্পানি নিয়ে, এটা নিয়ে আলাদা স্টাডি আছে, আপনারা জানতে পারবেন। যে কোনো সময় আপনি করতে পারেন ঘরে বসে। আপনি কম্পিউটার অপারেটরের কাজ করছেন, আপনি বিভিন্ন আইটি সেক্টরে আছেন, আপনি অফিসে আছেন, প্রত্যেকটা জায়গায় বসে আপনি বিজনেসটা করতে পারবেন যে কোনো টাইমে। এটা একটা বিশাল সুযোগ। এরপর আপনি, সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি 2 থেকে 3 বছরে রিটায়ারমেন্টে যেতে পারছেন। আপনি সরকারি জব করছেন, যাই করছেন, একটা বড় ইন্ডাস্ট্রিতে জব করছেন, একটা বড় হসপিটালে আছেন, একটা বড় স্কুলে আছেন, একটা আপনি বুয়েটের স্টুডেন্ট, আপনি একটা বলেন ইঞ্জিনিয়ার, আপনি যে সেকশনে থাকেন না কেন, আপনি একটা বয়সে জব করতে করতে আপনার এনার্জি লস হবে, এনার্জি চলে যাবে, আপনার বয়স থাকবে না, দাঁত জ্বরে যাবে, চোখে দেখবেন না, চুল থাকবে না। আপনি কি চাইলে যে কোনো টাইমে চাইলে আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারবেন? পসিবল না, কখনোই সম্ভব না। বাট ডিএক্সএন সিস্টেম আপনাকে কি বলেছে, তুমি তোমার ব্রেনটাকে কাজে লাগাও। আমি অল সিস্টেম, অল সুযোগ, আমার প্রোডাক্ট, আমার অফিস, 16,000 অফিস, আমি সবকিছু তোমার জন্য তৈরি করে দিব, রেডি করে দিব। তোমাকে কোনো ইনভেস্ট করে আমার অফিসে হেল্প করতে হবে না, তোমাকে কোনো টাকা দিয়ে আমার প্রোডাক্ট তৈরিতে সাহায্য করতে হবে না। তুমি শুধু তোমার ব্রেনটাকে কাজে লাগাবা। তাই কাজে লাগিয়ে তুমি 2 থেকে 3 বছরে নিজেকে তৈরি করবে। পাশাপাশি তুমি একটা সিস্টেম তৈরি করবে, রিটায়ারমেন্টে যাবে, দেশ বিদেশ ট্যুর করবে, তোমার যেখানে খুশি সেখানে সময় দিবে, আত্মীয়ের বাড়িতে যাবা, লাইফটাকে এনজয় করবা। সো এই সিস্টেমটা বিশাল সিস্টেম। আপনি চিন্তা করেন আপনার জায়গা থেকে আপনি কি করবেন। ইন্টারন্যাশনাল ট্যুরে যাবেন, বিভিন্ন কান্ট্রিতে ট্যুরে অটোমেটিক আপনি যেতে পারবেন, একটা সিস্টেমে জেলে, একটা অবস্থানে যে নিতে পারবেন। তো এই জন্য বলবো, বিশাল সুযোগটাকে কাজে লাগান। প্রত্যেকে জায়গা থেকে আপনি কিভাবে নিচ্ছেন বিজনেসটাকে, আপনার সফলতা সেভাবেই নির্ভর করবে। তো আপনি কতটা সিরিয়াস, আপনার সফলতা অনুযায়ী বোঝা যাবে আপনার সিরিয়াসনেসের বিষয়টা। তো এই জন্যই বলবো, প্রত্যেকে সিরিয়াসলি মন থেকে কাজ করেন। আর সবার সফলতা, সুস্বাস্থ্য কামনা করে আজকে যাচ্ছি এ পর্যন্ত। এমনিতেই লং টাইম হয়েছে, শেয়ারিং করার জন্য সময় রাখিনি, চাইলে কেউ শেয়ারিং করতে পারে। ধন্যবাদ সবাইকে। জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার আলোচনা ছিল আজকে। আমি অনেক কিছু শিখতে পারছি এবং নিতে পারছি। তো আজকে স্পিকার কী আলোচনা ডাকছে সবাই বুঝতে পারছেন। আজকে আলোচনার বিষয় হলো যে নিজের সময় বেছে নিয়ে যে কোনো সময় আমি ডিএক্সএন ফুল টাইম পার্ট টাইম করতে পারি, এই সুবিধায় ডিএক্সএন সিস্টেমে আছে। তো আন্তর্জাতিক ব্যবসা, এক দেশে বসে বিভিন্ন দেশে ব্যবসা, এটা আপু বলতে চাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি সবাই বুঝতে পারছে। তো যেহেতু আজকে সময় অনেকটা শর্ট, যদি কেউ পরিচিত হতে চান 5 মিনিট সময় স্যারতে আমি চেয়ে নিচ্ছি। যদি কেউ বলতে চান অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, সুযোগ করে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই কি ব্যস্ত? কেউ কি পরিচিত হতে যাচ্ছেন? একটু হ্যান্ড রাইজ করবেন। আজকে আলোচনা কেমন লাগছে, আলোচনা থেকে যদি কিছু জানতে চান আপুকে ধন্যবাদ দিতে পারেন, একটু আনমিউট হয়ে বলবেন অথবা হ্যান্ড রাইজ করবেন ইনশাল্লাহ। তো সবাই যেহেতু ব্যস্ত, তো লিডার কি আছেন আপনি? যদি অনুকূলে থাকেন অবশ্যই একটু মিটিংটা ক্লোজ করে দিবেন, যেহেতু সবাই ব্যস্ত। ইনশাল্লাহ পরবর্তী বিষয়ে আবার একটা নতুন টপিক নিয়ে আসবো। তো এমডি মাহফুজুল 25%। জি ইনশাল্লাহ আপনাকে সুযোগ করে দেওয়া হচ্ছে, আপনি আনমিউট হতে পারেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে আমাদের যে ডাক্তার আপুকে অসংখ্য ধন্যবাদ, উনি সুন্দর একটা আমাদেরকে ট্রেনিং সেশন উপহার দিয়েছেন। জি ধন্যবাদ আমার সুযোগ করে দেওয়ার জন্য।
জি জি ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মাঝেও শেয়ারিং করছেন। তো আমরা আরেকদিন দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ অবশ্যই আপনাকেও সুযোগ করে দেওয়া হবে। তো ওসমান গনি ভাই একটু ওয়েট করেন, তো আমি সুযোগ করে দেবো ইনশাল্লাহ। তো ভাইজান, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই হ্যান্ড রাইজ করেছেন, যেহেতু আপনাকে সুযোগ করে দেওয়া হয়েছে, আপনি কথা বলতে পারেন। আশরাফুল ভাই, আপনি যদি অনুগ্রহ থাকেন অবশ্যই শেয়ারিং করবেন। যাক, উনি হয়তো ভুলে করছে। তো ওসমান ভাই, আপনাকে অপশন দেওয়া হয়েছে, আপনি ইনশাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আজকে ডক্টর তানজিল আপুকে অনেক অনেক ধন্যবাদ। পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেক সুন্দর কথা ছিল এবং কি বোঝার মতো। আমাকে কিছু কথা বলার জন্য, এই জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমার লিডার আলী হোসেন ভাইকে। সংক্ষিপ্ত এই কথাই, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এই মাসে ইনশাল্লাহ স্টাডি কমপ্লিট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক ইনশাল্লাহ কি করা যায়। আর আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই। গুড মর্নিং ডিএক্সএন। জি ওসমান গনি ভাই বাংলাদেশ থেকে বর্তমানে 18% আছেন। আপনাকে ওয়েলকাম ডিএক্সএন ফ্যামিলিতে। অগ্রিম শুভেচ্ছা। স্টার এজেন্ট হবেন ইনশাল্লাহ। দোয়া করি আল্লাহ পাকের কাছে ডায়মন্ড অর্জন করেন। তো অন্য কেউ কি শেয়ারিং করবেন? আমাদের হাতে যেহেতু সময় 2 মিনিট আছে, একটু যদি কেউ শেয়ারিং করেন বলতে পারেন। কেউ হ্যান্ড রাইজ করতে পারেন যে 2 মিনিট আছে আমাদের, তারপর আমি এটা ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। অন্য দিন আবার কথা হবে অন্য কোনো নতুন স্পিকার নিয়ে। যদি কেউ হ্যান্ড রাইজ করেন বা পরিচিত হতে চান, আজকে আলোচনায় কেমন লাগছে, যদি আপুকে ধন্যবাদ জানাতে চান, অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। তো সবাই যেহেতু ব্যস্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা শেষ পর্যন্ত থাকার জন্য। ইনশাল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করবেন যথাযথ টাইমে যাতে মিটিং অ্যাটেন্ড করতে পারেন এবং অনেক কিছু শিখতে পারেন, নিতে পারেন। কারণ মিটিংটা এখানে আমরা আসছি নিজেকে ডেভেলপ করার জন্য, শেখার জন্য। আজকে আমরা এখানে শিখতেছি ভবিষ্যতে নিজের লাইফ সামনে এগিয়ে যাওয়ার জন্য। প্রতিনিয়ত আমরা আসবো এবং মিটিংয়ে আমরা ফোকাস দিব যে স্পিকার কী বলতেছে, আমি যাতে এখান থেকে শিখতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। অবশ্যই প্রতিনিয়ত আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন কোনো স্পিকার নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ প্রতিনিয়ত আমাদের সাথে লেগে থাকবেন, সবসময় থাকবেন।